নমস্কার। স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। আমরা প্রায় প্রত্যেকে একটা কমন সমস্যায় ভুগি, সেটা হচ্ছে আমরা জানি ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, চিনি খাওয়া খারাপ, কিন্তু আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারছি না। এই আজকের আলোচনাটা যদি আপনি পুরোটা বোঝেন এবং বোঝার চেষ্টা করেন, তাহলে বুঝতে পারবেন যে কেন আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারছি না, আর কন্ট্রোল না করলে কি হতে পারে সেটা সম্বন্ধে একটা মজাদার ধারণা, যেটা সমাজে প্রায় কেউ আলোচনাই করে না, এবং এই আলোচনাটা কিন্তু আমাদের জানা খুব দরকার। তো চলুন শুরু করি, সময় নষ্ট একদম করবে না। আপনি ধরে নিন আপনার শরীরটা একটা বিশাল সংসার, আর অন্ত্রের ভেতরে অর্থাৎ আমাদের ইন্টেস্টিনাল ট্র্যাক, মুখগহ্বর থেকে মলদ্বার পর্যন্ত এই যে পাইপলাইন, এটাকে বলা হয় টোটাল গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক অর্থাৎ গাট, শর্টে বলা হয় বাংলায় অন্ত্র। তবে অন্ত্রের ভেতরে চলছে ক্ষমতার লড়াই। শুনতে ভালো লাগতে পারে, কারা হবে রাজা সেটা ঠিক করে দেবে গাট ব্যাকটেরিয়ার কলোনি। আমাদের ভেতরে ট্রিলিয়ন্স গাট ব্যাকটেরিয়ার একটা কলোনি থাকে। সেই কলোনির মধ্যে খারাপ ব্যাকটেরিয়া থাকে, উপকারী ভালো ব্যাকটেরিয়াও থাকে। যাদের কলোনি শক্তিশালী হবে আপনি কিন্তু সেই দিকে ঝুঁকতে বাধ্য। আমাদের একটা সবার সমস্যা, চিনি আমি চাই না, আমি জানি চিনি খাওয়া খারাপ, তবু কেন খাই এটাই জানি না। আসলে এই কন্ট্রোলারটা কে, এটা আমরা অনেকেই জানি না। আপনি কি জানেন যে আপনি যে চিনি, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড খাচ্ছেন, এটা আপনার ইচ্ছেতে হচ্ছে না, ওটা আপনার অন্ত্রের খারাপ ব্যাকটেরিয়া গুলো আপনাকে দিয়ে ওই চাহিদা আপনার শরীর তৈরি করতে বাধ্য করছে। আপনি না খেলেই অস্থির লাগে, রাতে খাওয়া বন্ধ করতে পারছেন না। আপনি জানেন যে অধিক রাত্রে খেলে আপনার শরীরও খারাপ হয়, বা আপনি শুনেছেন অধিক রাত্রে খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কিন্তু আপনি অধিক রাত্রে খাওয়া ছাড়তে পারছেন না। বারবার ব্যাপারটা রিল্যাক্স করছে। কারণটা আজকে বলবো, রোগ কেন সারছে না। আপনি শুধু ওষুধ খাচ্ছেন, ডায়েট করছেন, কিন্তু ভেতরে আপনার অন্ত্রে চলছে গাট ডিসবায়োসিস। এই গাট ডিসবায়োসিসটা একটা মেডিকেল টার্ম। গাট ডিসবায়োসিসের আসল মানে হচ্ছে আপনার শরীরে ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা কমে গেছে আর খারাপ ব্যাকটেরিয়া সংখ্যা বেড়ে গেছে। ওষুধে উপসর্গ যাওয়া পড়ছে, এটা তো ঠিক, কিন্তু আপনার পেটের ভেতরে যে গাঁঠের কলোনি রয়েছে, অর্থাৎ উপকারী ব্যাকটেরিয়া বা অপকারী ব্যাকটেরিয়ার কলোনি রয়েছে, তাদের মধ্যে এক ধরনের যুদ্ধ চলছে, যে যুদ্ধ কিন্তু ওষুধে থামাতে পারে না। গাট ডিসবায়োসিস কেন হয়, এর কারণটা আমাদের জানা খুব দরকার। গাট ডিসবায়োসিস হওয়ার পিছনে মূল কারণ অ্যান্টিবায়োটিক্স, এর অপ্রয়োজনীয় বা অতিরিক্ত ব্যবহার। হ্যাঁ, জীবন রক্ষার তাগিদে কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা অ্যান্টিবায়োটিক্স দরকার আছে, কিন্তু আমরা তো এখন সবাই ডাক্তার, আমরা নিজের ইচ্ছে মতো আজকাল ওষুধের দোকানের নাম বললেই পাওয়া যায়, আমরা সবাই কিনে অ্যান্টিবায়োটিক্স খাচ্ছি। কিন্তু অ্যান্টিবায়োটিক্স অর্থাৎ ব্যাকটেরিয়া ধ্বংসকারী, আপনার শরীরে ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য যে ওষুধটি খাচ্ছেন সেটা কিন্তু আপনার খারাপ ব্যাকটেরিয়া ধ্বংসের সঙ্গে সঙ্গে ভালো ব্যাকটেরিয়াও ধ্বংস হচ্ছে। পেন কিলার, যন্ত্রণানাশক ওষুধ, গাট ডিসবায়োসিস তৈরি করার সবচেয়ে বড় কারিগর। লেট নাইট ডিনার, এটাও কিন্তু অন্ত্রে আপনার জন্য খারাপ ব্যাকটেরিয়া যেগুলো তাদের বৃদ্ধি করতে সাহায্য করে আর ভালো ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সাহায্য করে। ঘন ঘন খাওয়া, খাওয়ার মাঝে বিরাম না দেওয়া, ঘন ঘন খাওয়া, 2 ঘন্টা অন্তর অন্তর খাওয়া,
আপনি বলছেন আমি খাই না, কিন্তু মাঝে চা বিস্কুট এরকম ধরনের স্ন্যাক্স, এই যে শর্ট ব্রেকের খাওয়া, এটা কিন্তু গার্ড ডিসবায়োসিসের একটা বড় লক্ষণ। স্ট্রেস, অত্যাধিক যদি চাপ বাড়ে, সেক্ষেত্রেও কিন্তু গাট হেলথ বিগড়তে শুরু করে। ঘুম কম হওয়া বা প্রয়োজনবশত বা অপ্রয়োজনে ঘুম কম নেওয়া, কারণ ঘুমটা তো জরুরি জিনিস আমরা মনে করি না। আমাদের কাজ করা জরুরি, খাওয়া জরুরি, পয়সা রোজগার করা জরুরি, ঘুমটা জরুরি আমরা মনেই করি না, কিন্তু শরীরকে ঠিক রাখতে গেলে ঘুমটা সবচেয়ে বেশি জরুরি। আমরা ভুলতে বসেছি। আর সঙ্গে জাঙ্ক ফুড, প্রসেস ফুড, প্রিজারভেটিভ দেওয়া ফুড, কৃত্রিম রং দেওয়া ফুড, এগুলো কিন্তু আমাদের শরীরে ভালো ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এবং সেই জায়গায় কিন্তু খারাপ ব্যাকটেরিয়া গুলো কর্মে বৃদ্ধি পায়। খারাপ ব্যাকটেরিয়া কিভাবে নিয়ন্ত্রণে নেয় জানেন? তারা নিজের খাবার নিজেই চাইতে শেখায়। চিনি, ফাস্ট ফুড ছাড়া খারাপ ব্যাকটেরিয়া বাঁচে না। আর তারাই ব্রেনে সিগন্যাল পাঠায় যে চিনি আমার চাই, ফাস্ট ফুড আমরা চাই। তাই আপনি খারাপ জেনে নিজেকে কন্ট্রোল করতে পারছেন না। তারা মস্তিষ্কে সিগন্যাল পাঠায়, ভেগাস নার্ভকে দিয়ে মাথার চিন্তার মধ্যে ঢুকে পড়ে এবং বলে আজ মিষ্টি না হলে চলবে না। এটা কিন্তু আপনি ইচ্ছা করে করছেন না, কারণ আপনার গাট হেলথে ব্যাকটেরিয়ারা আপনাকে দিয়ে করাচ্ছে। শুনতে অবাক লাগতে পারে, আবার অকল্পনীয় মনে হতে পারে, কিন্তু এটাই আধুনিক বিজ্ঞানের গবেষণা বলছে। এই গাট ডিসবায়োসিস যখনই হলো, যখনই অপকারী ব্যাকটেরিয়া আপনার শরীরে বেড়ে গেল, তারা তখন কি করবে? ব্লাড সুগার কে বাড়িয়ে তুলবে, আপনাকে চিনি খেতে বাধ্য করবে, ফলে কি হচ্ছে? ব্লাড সুগার স্পাইক করবে, হঠাৎ আচমকা ব্লাড সুগার বাড়বে, ফলে শরীরে এক ধরনের দুর্ঘটনা অঘটন ঘটবে। আবার তারা পরবর্তী ক্ষেত্রে আবার কেড়ে নেবে যে আমার চিনি খাও। এটাই কিন্তু অ্যাডিকশন লুপ। তাই একবার ভুল করলেই এর থেকে বেরোনো মুশকিল, কারণ একবার যদি আপনার উপকারী ব্যাকটেরিয়ার কলোনি দুর্বল হয়ে পড়ে, অপকারী ব্যাকটেরিয়া আমাদের গাট ব্রেন অ্যাক্সিস, এই যে ভেগাস নার্ভ এবং ব্রেনকে তাদের নিজেদের কন্ট্রোল নিয়ে চলে আসে। অপকারী ব্যাকটেরিয়া যা যা খায়, উপকারী ব্যাকটেরিয়া ঠিক তার উল্টো খায়। যেমন উপকারী ব্যাকটেরিয়া ফাইবার পছন্দ করে, র ফুড পছন্দ করে, আর অপকারী ব্যাকটেরিয়া প্রসেস ফুড, জাঙ্ক ফুড, চিনি, কুক ফুড এগুলো পছন্দ করে। যার ফলে আপনি র ফুড খেতে পছন্দ করছেন না, আপনি বলছেন আমি কুক ফুড ছাড়া বাঁচবই না, কারণ আপনি আপনার গাট হেলথের ব্যাকটেরিয়ারা আপনাকে বাধ্য করছে। তাই একবার যখন গাট হেলথের ব্যাকটেরিয়া খারাপ হয়ে গেছে, তখন সেখান থেকে নিজেকে ফেরত নিয়ে আসা আজকাল খুব দুঃসাধ্য ব্যাপার হয়ে পড়েছে। আপনি যদি নিজেকে সুস্থ করতে চান, তাহলে এর মুক্তির পথ আছে, খুব সহজ। কি? দুটো জিনিস মনে রাখতে হবে। যে কোনো জিনিস পেতে গেলে প্রথমে তো কষ্ট করতেই হয়। আপনাকে এই ব্যাপারে শিক্ষা অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। আর প্রথমে উপকারী ব্যাকটেরিয়ার খাবার কিছু শরীরে এক্সট্রা দিতে হবে, কারণ কিছু উপকারী ব্যাকটেরিয়া আপনার শরীরে এখনো আছে বলে আপনি এখনো বেঁচে আছেন। তারা যদি পুরো ধ্বংস হয়ে যেত, আপনি বেঁচে থাকতেন না। তাহলে কিছু উপকারী ব্যাকটেরিয়া যে খাবারগুলো পছন্দ করে সেই খাবারগুলো দিন, আর অপকারী ব্যাকটেরিয়া যে খাবারগুলো পছন্দ করে প্ল্যান করে, খুব কষ্ট হবে, কিছুদিন 7টা দিন আপনি তাদের খাবারটা বন্ধ করে দিন। 7 দিন যখন তাদের খাবারটা বন্ধ করবেন আর উপকারী ব্যাকটেরিয়ার খাবারটা শরীরে দিতে থাকবেন, অটোমেটিক অপকারী ব্যাকটেরিয়ারা দুর্বল হয়ে পড়বে, আর সেই সুযোগে উপকারী ব্যাকটেরিয়া কিন্তু খুব কুইক শরীরে বেড়ে যাবে। আর প্রতিটা খাবার, মানে একটা খাবার থেকে আর একটা খাবারের মাঝখানে 5 ঘন্টা গ্যাপ দিন। স্ন্যাকিং বন্ধ করুন, মাঝে মাঝে বারবার খাওয়াটাকে বন্ধ করুন, এতে খারাপ ব্যাকটেরিয়ারা দুর্বল হয়ে পড়ে।
যখনই আপনি এগুলো বন্ধ করবেন খারাপ ব্যাকটেরিয়া দুর্বল হয়ে যাবে। মর্নিং এ সানলাইট নিন, কারণ সানলাইট যত বেশি নেবেন শরীরে সেরাটোনিন রেস্ট হয়, আর সেরাটোনিন যখন বাড়বে হ্যাপি হরমোন আপনার শরীরে কিন্তু উপকারী ব্যাকটেরিয়া বাড়তে সাহায্য করবে, এবং তারা বাড়লে তারাই কিন্তু আবার 90% আমাদের সেরাটোনিনের ডিমান্ড পূরণ করে কিন্তু গাট হেলথের ব্যাকটেরিয়ারা 10% মাত্র গেইন করে। এটা আমরা অনেকেই জানি না। আপনার ঘুম হচ্ছে না, ঘুমের জন্য আপনি ওষুধ খুঁজছেন, ব্যায়াম খুঁজছেন, আসন খুঁজছেন, প্রাণায়াম খুঁজছেন, কিন্তু সবচেয়ে বেশি উপকারী হবে আপনার গাট হেলথের ব্যাকটেরিয়ারাই কিন্তু ঘুমের জন্য যে মেলাটোনিন লাগে সেই মেলাটোনিন তখনই আসবে যখন আপনার শরীরে সেরাটোনিন প্রোডাকশনটা ঠিক হবে। তবে সেই সেরাটোনিন প্রোডাকশন কন্ট্রোল করে কিন্তু গাট হেলথের ব্যাকটেরিয়ারা টোটাল ডিমান্ডের 90%। অবাক লাগলেও সত্যি। ফার্মেন্টেড ফুড, অর্থাৎ আমাদের পুরনো দিনের মানুষরা পান্তা ভাত খেতেন, দই খেতেন, আজকাল তো পান্তা ভাতে ফাইবার নেই, যার ফলে গাট হেলথের ব্যাকটেরিয়া পান্তা ভাতে আসে না। আজকাল দুধই আসল নেই, যার ফলে দইয়ে ফার্মেন্টেড ব্যাকটেরিয়া আসছে না। হ্যাঁ, বানানো যায়, সেটা হচ্ছে কাঞ্জি আর সাওয়ারক্রাউট। আছে অনেক কিছু, ক্যাফে আছে, কিমচি আছে, সেগুলো কস্টলি, বানানো সবসময় সম্ভব না, কিন্তু সহজভাবে বানানো যায় কাঞ্জি আর সাওয়ারক্রাউট। খেতে দুর্দান্ত সুস্বাদু এবং খুব কম খরচে বানানো যায়। আমার ভিডিও দেওয়া আছে, যদি খুঁজে না পান স্ক্রিনে যে নাম্বার চলছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে অবশ্যই আমরা ভিডিও লিঙ্ক পাঠিয়ে দেবো। নিজে শিখুন, নিজে ঘরে বানান, কাউকে 10 পয়সা নিতে হবে না, পুরো বানানোর পদ্ধতিটা ওতে দেখানো হয়েছে। এরপরে আর্লি ডিনার করুন, অর্থাৎ সূর্য ডোবার পরে খাওয়া বন্ধ করে দিন। যখনই আর্লি ডিনার করবেন আপনার অহিতকারী ব্যাকটেরিয়ারা তারা কিন্তু দুর্বল হতে শুরু করবে, আর যখনই তারা দুর্বল হবে হিতকারী ব্যাকটেরিয়া অর্থাৎ আপনার উপকারী ব্যাকটেরিয়া তারা সবল হবে। আর উপকারী ব্যাকটেরিয়া সবল হলে আপনি নিশ্চয়ই শুনেছেন সমস্ত রোগের মূল হচ্ছে পেট। আপনি যে খাবারটা খাবেন সেই খাবারটা সঠিক ডাইজেস্ট হবে, সঠিক অ্যাবজর্বেশন হবে। আমার আরো ব্যাপারে ভিডিও আছে, যে ভিডিওগুলো দেখলে ডিটেলস আপনি বুঝতে পারবেন যে অন্ত্রের ব্যাকটেরিয়ার দিকে খেয়াল রাখা আমাদের জন্য কতটা জরুরি। তাহলে শেষে কি বলতে হয়? শেষে যদি বলতেই হয় তাহলে বলবো আপনি কিন্তু দুর্বল নন, আপনি আক্রান্ত। নিজেকে দুর্বল ভাববেন না, আপনি আপনার অজ্ঞানতার কারণে বা সমাজের লোভ যোগানো খাবারের হাতছানিতে আপনি আক্রান্ত হয়ে গেছেন। আপনার ভিতরে এক অদৃশ্য শত্রু আছে, যাকে ছোট না করলে আপনার জীবন আপনি চালাতে পারবেন না। তাই আজই সিদ্ধান্ত নিন, শরীরের রিমোট কন্ট্রোলটা আজ নিজের হাতে নিন। আপনার শরীরের রিমোট কন্ট্রোল অপরের হাতে চলে গেছে, অর্থাৎ শত্রু ব্যাকটেরিয়ার কাছে। তাই আজকের ভিডিও থাম্বনেল হচ্ছে রিমোট আমার হাতে, কিন্তু টিভিতে আমার কোনো কন্ট্রোল নেই, টিভি তার নিজের ইচ্ছা মতো চলছে। তো নিজের ইচ্ছে মতো কেউ তো চালাচ্ছে, সেটা হচ্ছে আমাদের অন্ত্রের অপকারী ব্যাকটেরিয়া। এটাই ছিল আজকের বিষয়বস্তু। আমি আমার মতো করে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। সুস্থ থাকতে তো লাগে জ্ঞান, আর আমার কাজ হচ্ছে আমি যেটুকু জেনেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা। আপনারা যদি আরো বিষয়ে জানতে চান, আমার এই মাইক্রোবায়োম বা প্রোবায়োটিকের উপর অনেক ভিডিও করা আছে। আমার প্লে লিস্ট আছে, প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে গিয়ে মাইক্রোবায়োম বলে একটা প্লে লিস্ট আছে, সেখানে গেলে বহু ভিডিও দেখতে পাবেন এবং মাইক্রোবায়োম কি, কেন আমাদের জন্য দরকার, আমাদের শরীরে কত পার্সেন্ট মাইক্রোবায়োম থাকে সব জানতে পারবেন। এবং প্রত্যেকটি আধুনিক বিজ্ঞান স্বীকৃত। অতএব নিজের অজ্ঞানতা দূর করুন, নিজের ভেতরের শত্রুকে দমন করুন, আর শত্রুকে দমন করলেই মৃত্যুর সংখ্যা বেড়ে যাবে। এটা আপনাকে বাড়াতে হবে না, অটোমেটিক বেড়ে যাবে। শুধু যে নিয়মগুলো বললাম, প্রোবায়োটিক খান, সানলাইট নিন, লেট নাইট ডিনার বন্ধ করুন, আর একটা খাবার থেকে আর একটা খাবারের মাঝখানে 5 ঘন্টা মিনিমাম গ্যাপ দিন, আর জল নিয়মিত খান, ব্যাস করে রাখুন। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। যারা নতুন দেখলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা রোজ দেখছেন
তা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে প্রোগ্রামগুলো। আর বেশি বেশি করে শেয়ার করুন, যাতে আরো বেশি করে মানুষ জানতে পারে এবং তারা যেন সুস্থতার আসল রহস্য কোথায় লুকিয়ে আছে এটা যেন জানতে পারে। যদি আপনি আরো বিষয়ে জানতে চান, স্ক্রিনে আমার নাম্বার চলছে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি যতটা সম্ভব আপনাকে সাহায্য করব। আপনাকে যে বিষয়ে জানতে চান সেই বিষয়ে যদি ভিডিও করা থাকে তার লিঙ্ক পাঠাবো, না হলে আমি নতুন করে ভিডিও করব। আমার যদি জ্ঞান নাও থাকে আমি নতুন করে আপনাদের জন্য আরো পড়াশোনা করব, করে আমি জ্ঞান অর্জন করে আপনাদের জন্য ভিডিও অবশ্যই করে দেব। অতএব চলুন, সমাজ পরিবর্তনের একটা লড়াই, মানুষকে সুস্থভাবে বাঁচা কিভাবে শেখানো যায় সেই লড়াই আমার সহযোগী হন। স্বাস্থ্য সমৃদ্ধির সঙ্গে আসুন না, সবাই মিলে একসঙ্গে পথ চলি। যদি আপনার সামর্থ্য থাকে স্বাস্থ্য সমৃদ্ধির এই আন্দোলনকে সহযোগিতা করার জন্য মেম্বারশিপ নিতে পারেন। জয়েন অপশনে ক্লিক করে বিভিন্ন ভ্যারাইটি আছে, আপনার ইচ্ছা মতো। আজ এই পর্যন্ত থাক, আগামী ভিডিওতে আবার দেখাবে। ততক্ষণ পর্যন্ত গাট হেলথ সম্বন্ধে আরেকটু জানার চেষ্টা করুন। নমস্কার।